এটা খুব লজ্জাজনক বিষয় যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন রাস্তা নামার সুযোগ পায়নি বা সাহস পায়নি। একজনের বুকের মধ্যে আরেকজন আঙ্গুল দিয়া তো কেমনে বাংলাদেশ শান্তি হইব? এরা তো শিক্ষার্থী না। এই যে দেখেন কত কত মানুষ পুরো রাস্তা পুরো ঢাকা শহর সিটি অচল হয়ে গেছে। এই যে দেখেন কত কত মানুষ পুরো রাস্তা পুরো ঢাকা শহর সিটি অচল হয়ে গেছে, কোথাও যাওয়া যাচ্ছে না। 3-4 ঘন্টা একটা রুগী আছে এই রাস্তার ভিতরে, অনেক রুগী মারাও যাবে। এটা মানুষের এটা কোনো হলো স্বাধীন দেশের? এটা খুব লজ্জাজনক বিষয় যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন রাস্তা নামার সুযোগ পায়নি বা সাহস পায়নি। ওনারা দেশ থেকে চলে গেছে, সবাই রাস্তা নেমে আসছে, সবাই আসছে, শুধু আমরাই আসছি না রাস্তায়। আমার কমিউনিটির লোকজনের শুধু রাস্তায় আসে না, সবাই আসছে। তা আমি মনে করি রাস্তায় সবকিছু সমাধান হয় না। পার্লামেন্ট সরকার আসুক, তার কাছে আপনারা আবেদন করেন, অবশ্যই সেটা সমাধান হবে। আপনি যদি ডে ওয়ান থেকে আমার বাচ্চা ভাই আমার ডে ওয়ান থেকে আমার বাচ্চা আছে, বাচ্চাকে আমি বড় করতেছি, বড় করতে গিয়ে যদি আজকে আমি যখন শিক্ষিত না করি, দোষটা কার? আমার বাচ্চা দোষটা বলছে আমারও দোষ। আজকে তুমি পড়াশোনা করছো, তুমি 2.3.5% পাইছো, তুমি চাইবা তো তোমাকে ব্যবস্থা করতেছো, ব্যবস্থা হবে নাকি? ইজ ইট পসিবল? পাগলামি আলাপ চলো, রিক্সাওয়ালা বলবে জামাটা করে দাও, ভ্যানওয়ালা বলবে এটা করে দাও, বেতাল বলবে জামাটা বানাই দাও। অযৌক্তিক না? আপনার যদি যোগ্যতা থাকতে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারতাম, আপনার যোগ্যতা থাকলে আপনি মেডিকেলে ভর্তি হতে পারতেন না? আমি পারি নাই, আমি জাতীয় ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি স্বীকার করতেছি আমি পারি নাই, আমার সেই যোগ্যতা নাই। এখন আমি যদি বলি যে আপনার বড় আমার দেন, আপনি দিবেন সেটা? এ তো এটাই করতেছে এগুলা। বলেছি যে মানুষের আন্দোলন হবে মানুষের ভিতরে, রাস্তার ভিতরে নয়। রাস্তায় আন্দোলন করতে গেলে সারা বাংলাদেশে জনভোগ হয় বা সারা ঢাকা শহরে জনভোগ হয়। বাংলাদেশের কথা বলে ভুল, কারণ ওনারা মানে দেখেন বড় বড় পার্টির লোকে যখন সমাবেশ করে তারাও রাস্তা আটকে সমাবেশ করে, ছাত্ররা যখন নামে তখন রাস্তায় নামে। কিন্তু রাস্তায় না নামলে অনেক দাবি পূরণ হয় না। কিন্তু কতটুকু যৌক্তিকতা আছে আমি সেটা নিজেও জানি না, কারণ হচ্ছে কি আমি লেখাপড়া খুবই কম করেছি। তো আমার শিক্ষকের যতটা বুঝি যে মানুষের হয়রানি করে বা মানুষের ভোগান্তি করে কোনো জিনিস পাওয়া যায় না।